নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন পাশাপাশি জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে অ্যানুয়াল সেশন কাম সেমিনার অন হায়ার পেনশনার্স বিষয়ে আগরতলা টাউন হলে এক সভার আয়োজন। এবং এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সদস্যরা, পাশাপাশি জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পক্ষ থেকে আজকের উপস্থিতি ছিল। এবং পাশাপাশি আগরতলা টাউন হলে তার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন সম্পাদক ধনমণি সিনহা, সভাপতি তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। এখন যারা জমা করতেছে এরকম আবার জমা করতে হবে। আবার যে টাকাটা পিএফে দিচ্ছেন এই টাকাটা কোন হারে কাটতেছে সেটাও আমাদের দেখার ব্যাপার। এটা আমরা পিএফ কমিশনের কথা বলবো। যাদের এরিয়ার টাকাটা যাবে পিএফ কমিশনে তাকে পূর্ণ বেতনের উপরে তার পেনশনের টাকা যেন কাটে এই ব্যবস্থা করতে আমরা বলবো। তাহলে কি হবে, ওই 15,000 টাকা সিলিং এর উপর যে পেনশনের টাকাটা কাটে এটা কাটবে না, পুরো টাকার উপরে কাটবে। তখন দেখবেন বর্তমান যে বেতন হবে তার উপরে আমাদের পেনশনটা ক্যালকুলেশন হবে। এই মাঝখানে যা আছে কিছু থাকবে না। তাই জুট মিল কর্তৃপক্ষ কিছু করছে না। এই যে সুপ্রিম কোর্টের রায়, আমাদের হাইকোর্টের রায়, টাকা জমা দিচ্ছে পিএফ কমিশনকে কিছু না বলে। এখনো পিএফ কমিশনকে জুট মিল কর্তৃপক্ষ কিছু বলে নাই। আমরা বলেছি হাইকোর্টের কাগজ দিয়ে, সুপ্রিম কোর্টের কাগজ দিয়ে যে আপনার যত কাজই করুন আমরা যে এরিয়ারের টাকা পাবো তার ভিত্তিতে আমাদেরকে পেনশন দেবেন। সুপ্রিম কোর্টের রায় দেখেছেন, পিএফ কমিশনার হাইকোর্টের রায় দেখেছেন। উনি স্বীকার করলেন যে আমরা যত কিছুই করি না কেন আপনাদের এই যে রায়, এই রায়ের ভিত্তিতে আপনাদের পেনশন হতে হবে। স্বীকার করে নিয়েছেন। উনি যদি আজকে থাকতেন ভালো হতো, আমার জন্য ভালো হতো। অন্তত আমরা একা না, আমরা 5-6 জন গেছি, ওনাকে নিমন্ত্রণ করেছি অফিসিয়াল কাজের জন্য, উনি আসতে পারলেন না। কিন্তু আমাদের এই যে কাগজটা এটা উনি গ্রহণ করেছেন এবং 687 জনের নামের তালিকা উনি গ্রহণ করেছেন। আগামী 3 মাসের মধ্যে এই তালিকার উপরে কাজ হবে। জুট মিল ম্যানেজমেন্টকে আমাদের বাধ্য করতে হবে। কেন সুপ্রিম কোর্টের রায়টা দিল না পিএফ সেকশনে? জুট মিল কর্তৃপক্ষ যদি পিএফ সেকশনে যদি সুপ্রিম কোর্টের রায় না দেয় পিএফ কমিশনার কেন করবে? এটা তাদের দায়িত্ব। আমরা এখানে বলেছি না, কর্তৃপক্ষের দায়িত্ব। এই দায়িত্ব তারা পালন করেন না। তারা মানুষের সুবিধা চায়, সুযোগ চায়। তো পরিশেষে আমার কথার মধ্যে যদি কোন রকমের আপনারা শুনলেন, অবশ্য অ্যানুয়াল সেশন কাম সেমিনার অন হায়ার এই যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে আগরতলা টাউন হলে, সেখানে কার্যত সদস্যদের সামনে বক্তব্য তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি পেনশনের বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তা নিয়ে একাধিক চর্চা হয়েছে। তবে গোটা বিষয় আজকে তুলে ধরেছেন বক্তব্যের মাধ্যমে সম্পাদক ধনমণি সিনহা। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আজকে আগরতলা টাউন হলে এই সভার আয়োজন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।